শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, শুনবেন। আওয়ার উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বর্ধমান থেকে জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি সন্দেহে হামিদ মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তিনি নন, জৈশের স্ক্যানারে আরও অনেকেই রয়েছেন বলে জানান তিনি। তার মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়ও। শুভেন্দু বলেন, শুধু আমি নই, আমাদের MOS উমেশ রায়ও এই স্ক্যানারে ছিলেন। যদিও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে তিনি এ বিষয়ে বেশি কিছু বলতে চাননি। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, শুনবেন। আওয়ার উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বাকিটা আমি বলছি, ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে। বৃহস্পতিবার বর্ধমানের রেনেসা আবাসন থেকে গ্রেপ্তার করা হয় হামিদ মণ্ডল নামে এক জৈশ জঙ্গিকে। ধৃতের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ ছিল। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে হামলার ষড়যন্ত্র করছিল ধৃত হামিদ। এর পেছনে জৈশ যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। শুভেন্দুর পাশাপাশি আরও বেশ কয়েকজন ভিআইপি জৈশের স্ক্যানারে ছিল বলে জানা যায়। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীও সেই দিকে ইঙ্গিত করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এটি ভীষণ স্পষ্টকাতর বিষয়, এটা জাতীয় নিরাপত্তার বিষয়। এসটিএফ সাংবাদিক বৈঠক করে সব জানাবে। এখনো অনেক কিছু জানা বোঝা বাকি আছে এসটিএফ এর। It's a very sensitive issue. I am not passing any comment. It's a very sensitive issue. এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত। এটা এসটিএফ ডিটেল বলাবেন। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমরো। দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে। ওটা ডিজিপি সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরকে ইনভলভ। হামিদের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির বিবরণ পাওয়া গিয়েছে। শুভেন্দু কোথায় যাবেন, তার গাড়ি কোথায় পার্ক করা হবে, তিনি কখন গাড়িতে উঠবেন, পরবর্তী কর্মসূচি কি আছে, বাড়ি থেকে বেরিয়ে কোথায় কোথায় যাবেন, এসব তথ্য ধৃতের কাছে ছিল। মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালাতেই তার সফরসূচির খুঁটিনাটি বিবরণ হামিদ জোগাড় করেছিল বলে অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক ভিআইপির ব্যক্তির সফরসূচির বিবরণ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে। হামিদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফোনে বেশ কিছু সন্দেহজনক তথ্য ও নথি মিলেছে। এসটিএফ সূত্রের দাবি, পাকিস্তানে থাকা কয়েকজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগেরও ইঙ্গিত মিলেছে। সেই যোগাযোগের প্রকৃতি কি ছিল, কারা ছিলেন ওই ব্যক্তিরা এবং কোনো নাশকতার ছক ছিল কিনা তা এখন খতিয়ে দেখা হচ্ছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।